স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জিজিয়া কর নিয়ে, ঠিক আছে, বা জিজিয়া কি, জিজিয়া ট্যাক্স যে বা জিজিয়া কর কি, তা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো জিজিয়া কর কি, বা বলা যায় যে জিজিয়া কি, তো এক্ষেত্রে বলা যায় যে জিজিয়া হলো এক ধরনের কর, ঠিক আছে, জিজিয়া হলো এক ধরনের কর। তো এবার আমরা দেখে নিই কি ধরনের কর এটা। তো এক্ষেত্রে বলা হয় যে জিজিয়া ছিল মধ্যযুগীয় ইসলামীয় শাসনাধীন অঞ্চলে অমুসলিম প্রজাদের ওপর আরোপিত একটি বিশেষ কর। কাদের ওপর আরোপিত একটি বিশেষ কর? অমুসলিম প্রজাদের ওপর, অর্থাৎ হিন্দুদের ওপর আরোপিত একটি বিশেষ কর। কোন রাষ্ট্রে? ইসলামীয় রাষ্ট্রে, বা বলা যায় যে মধ্যযুগে যে ইসলামীয় শাসন শুরু হয়েছিল ভারতবর্ষে, সেই ইসলামীয় যুগে ভারতবর্ষে যে হিন্দুদের কাছ থেকে একটি বিশেষ ধরনের কর আদায় করা হতো, সেই করকে বলা হতো কি? জিজিয়া। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এটি কোনো পণ্য বা সম্পদের ওপর ধার্য করা হতো না, বরং অমুসলিম হওয়ার কারণে ব্যক্তিগতভাবে এই কর কিন্তু দিতে হতো। তো সাধারণত কর কিসের উপর আরোপ করা হয়? কোনো পণ্য, কোনো সামগ্রী বা কোনো বস্তুর উপর আরোপ করা হয়। কিন্তু এই যে কর ছিল, এই কর প্রকৃতপক্ষে কোনো বস্তু বা বড় কোনো পণ্য সামগ্রীর ওপর কিন্তু ধার্য করা হতো না, বরং অমুসলিম, ঠিক আছে, অমুসলিম হওয়ার কারণে বা হিন্দু হওয়ার কারণেই এই কর কিন্তু দিতে হতো, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সাধারণত এই করের বিনিময়ে অমুসলিমরা ইসলামীয় রাষ্ট্রের, ঠিক আছে, অমুসলিমরা ইসলামীয় রাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষা পেত এবং সামরিক বাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকত। মুসলিমদের ক্ষেত্রে এই ধরনের করের পরিবর্তে জাকাত নামে একটি ধর্মীয় কর দিতে হতো। তো বলা হয়েছে যে এই যে জিজিয়া কর ছিল, এই জিজিয়া কর বেসিক্যালি কাদের কাছ থেকে নেওয়া হতো? হিন্দুদের কাছ থেকে, ঠিক আছে। তো বলা হয় যে ইসলামীয় শাসনাধীন অঞ্চলে, তো মধ্যযুগে এই যে মুসলিম শাসন শুরু হয়েছিল, সেই মধ্যযুগে হিন্দুদের কাছ থেকে যে একটি বিশেষ ধরনের কর আদায় করা হতো তাকে বলা হতো কি? জিজিয়া কর। এবং এই করের বিনিময়ে তারা কি পেত? তো তারা যে এই যে মুসলিম রাষ্ট্র রয়েছে বা ইসলামীয় রাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষা পেত, ঠিক আছে, এবং বিশেষ কিছু সুযোগ সুবিধাও তারা ভোগ করতে পারত। তো সুতরাং বলা হয়েছে যে ইসলামীয় রাষ্ট্রের সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে এবং সামরিক বাহিনীতে বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার স্বার্থে হিন্দুরা যে বিশেষ কর দিত তাকে বলা হতো কি? জিজিয়া কর, ঠিক আছে। তো এটাকে ধর্মের ভিত্তিতে আদায় করা হচ্ছে, যার জন্য একে ধর্মকর বলা হয়, ঠিক আছে। এরপরে রয়েছে যে মুসলিমদের কাছ থেকেও ঠিক এই ধরনের কর আদায় করা হতো, সেই করকে কি বলা হতো? জাকাত। তো হিন্দুদের কাছ থেকে যে কর নেওয়া হতো বা আদায় করা হতো তাকে বলা হতো জিজিয়া, এবং মুসলিমদের কাছ থেকে যে কর আদায় করা হতো তাকে বলা হতো জাকাত, ঠিক আছে। এবং এই কর দেওয়ার পরিবর্তে তারা ইসলামীয় রাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষাও পেত এবং বলা হয়েছে যে অন্যান্য সুযোগ সুবিধাও তারা কিন্তু ভোগ করত। তো এই জিজিয়া করের প্রচলন কবে হয়েছিল, কে করেছিল? এক্ষেত্রে আমরা বলা যায় যে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে জিজিয়া কর চালু হয়। তো সুলতানি আমলে কিছু সুলতান, যেমন ফিরোজ শাহ তুগলক, ব্রাহ্মণদের ওপর এই ধরনের কর আরোপ করেন। তার আগে ব্রাহ্মণরা সাধারণত এই কর থেকে অব্যাহতি পেত, তবে মুঘল আমলে এই করের প্রয়োগে বেশ কিছু পরিবর্তন আসে। তো সুলতানের যুগ থেকেই হিন্দুদের কাছ থেকে কিন্তু এই কর আদায় করা হতো, বা এই কর আদায় করার যে প্রচলন তা কিন্তু শুরু হয়ে যায় কোন সময় থেকে? সুলতানি যুগ থেকে। তারপর বলা যায় সুলতানি যুগের পর মুঘল যুগ শুরু হয়। তো মুঘল যুগে এই করের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আসে। যেমন কি পরিবর্তন আসে? এক্ষেত্রে বলা যায় যে আকবরের সময়কালে এই করের কিছু পরিবর্তন দেখা যায়। যেমন বলা হয়েছে যে মুঘল সম্রাট আকবর ছিলেন একজন উদার ও দূরদর্শী শাসক। তিনি তার সাম্রাজ্যের হিন্দু ও মুসলিম সম্প্রীতি
প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই নীতির অংশ হিসেবে 1564 খ্রিস্টাব্দে তিনি জিজিয়া কর সম্পূর্ণরূপে তুলে দেন। তো আকবর ছিলেন মহান সম্রাট, ঠিক আছে। তো তিনি তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা করেছিলেন, ঠিক আছে। তো এই যে তার যে চেষ্টা ছিল, তার বিনিময়ে তিনি কিন্তু এই যে জিজিয়া কর ছিল তার কিন্তু একেবারে বিলুপ্তি ঘটিয়ে দেন। কবে? 1564 খ্রিস্টাব্দে তিনি এই জিজিয়া কর সম্পূর্ণরূপে বন্ধ করে দেন, ঠিক আছে। তো এই পদক্ষেপ ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল, যা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে তার জনপ্রিয়তা বহুলাংশে কিন্তু বৃদ্ধি করে। আকবরের এই সিদ্ধান্ত তার দ্বীন-ই-ইলাহি এবং সুল-ই-কুল সার্বজনীন শান্তি নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। তো এর আগে আমরা দ্বীন-ই-ইলাহিও আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে দ্বীন-ই-ইলাহি হলো আকবর কর্তৃক প্রবর্তিত একটি নতুন ধর্ম বলা যায়, ঠিক আছে, যেখানে কোনো দেবদেবী ছিল না, কোনো ধর্মের প্রাধান্য ছিল না, সকলেই সমান ছিল। তো আকবরের এই যে ধর্মীয় ভাবনা, এই ধর্মীয় চিন্তা ভাবনার পরিণতি স্বরূপ তিনি কিন্তু এই যে জিজিয়া কর, হিন্দুদের কাছ থেকে আদায় করা এক বিশেষ ধরনের কর বা হিন্দু হওয়ার বিনিময়ে তাদেরকে যে কর দিতে হতো, এই কর কিন্তু আকবর সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটিয়ে দেন, ঠিক আছে, বা অবসান ঘটান, যার ফলে তার যে জনপ্রিয়তা তাও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আকবরের পরবর্তীকালে কি হয়েছিল? তো এই আকবরের পরবর্তীকালে বলা হয়েছে যে আকবরের পর তার উত্তরসূরি অর্থাৎ জাহাঙ্গীর ও শাহজাহান জিজিয়া কর পুনরায় চালু করেনি, ঠিক আছে। কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব, আকবরের পর কে সম্রাট হয়েছিলেন? জাহাঙ্গীরের পর কে হয়? শাহজাহান, এবং শাহজাহানের পর হয়েছিল কিন্তু অরঙ্গজেব রাজা, ঠিক আছে, বা সম্রাট। তো অরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে এই কর আবার চালু করেন, ঠিক আছে। তো সুলতানি যুগে যেই কর প্রবর্তন হয়েছিল, সেই করের অবসান ঘটায় মুঘল সম্রাট বা তৃতীয় মুঘল সম্রাট আকবর, ঠিক আছে। কবে? 1564 খ্রিস্টাব্দে। কিন্তু আকবর সেই যে জিজিয়া কর তার বিলুপ্তি ঘটিয়ে দিলেও তার যে উত্তরসূরি অর্থাৎ জাহাঙ্গীর, শাহজাহান এবং শাহজাহানের পর যে অরঙ্গজেব সম্রাট হন, অরঙ্গজেব কিন্তু সেই যে জিজিয়া কর তা কিন্তু পুনরায় চালু করেন, ঠিক আছে। তো কবে চালু করেন? 1679 খ্রিস্টাব্দে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে তার উদ্দেশ্য ছিল ইসলামী শরিয়ত অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা এবং সাম্রাজ্যে ইসলামী বিধিবিধান কঠোরভাবে প্রতিষ্ঠা করা। ঔরঙ্গজেব এই পদক্ষেপ হিন্দুদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তো মুঘল সম্রাট ফারুক শিয়ার 1713 খ্রিস্টাব্দে এই কর চিরতরে বাতিল করে দেন। ঔরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে এই করের পুনরায় প্রবর্তন করলেও পরবর্তীকালে যে আরেকজন মুঘল সম্রাট ছিলেন তিনি ছিলেন ফারুক শিয়ার। তিনি 1773 খ্রিস্টাব্দে আবার এই যে কর, এই করকে আবার চিরতরে বাতিল করে দেন। তো আমরা দেখলাম যে জিজিয়া কর কি বা জিজিয়া কি? জিজিয়া হলো এক ধরনের কর। এই কর কাদের কাছ থেকে আদায় করা হতো? তো এই কর আদায় করা হতো হিন্দুদের কাছ থেকে এবং এর বিনিময়ে তারা কি পেত? সুরক্ষা পেত, কিছু সুযোগ সুবিধা পেত ইসলামী রাষ্ট্রে। তো এই করের প্রবর্তন হয়েছিল সুলতানি যুগে, কিন্তু মুঘল যুগে এই করের একাধিক পরিবর্তন পরিলক্ষিত হয়। যেমন বলা যায় যে আকবর এই করের বাতিল করে দেন বা বন্ধ করে দেন, ঠিক আছে, বা অবসান ঘটিয়ে দেন, কিন্তু আকবরের পরবর্তীকালে ঔরঙ্গজেব আবার এই করে কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করেন। তারপরে আবার মুঘল সম্রাট ফারুক শিয়ার বা ঔরঙ্গজেবের আরো পরবর্তীকালে ফারুক শিয়ার কিন্তু 1713 খ্রিস্টাব্দে এই করের সম্পূর্ণ অবসান ঘটিয়ে দেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। তো এই দুটো নম্বর হলো 7076398606 এবং আরেকটি নাম্বার হলো 6295916282। তো এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস।
তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।